বাংলার গান গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। হেব না আমরা সব চুপ থাকবো, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলবো। হেব না আমরা সব চুপ থাকবো, চারিদিকে প্রতিবাদ গড়ে তুলবো। রক্ষা করো রক্ষা করো সকলকে আহ্বান, রক্ষা করো রক্ষা করো সকলকে আহ্বান। মাতৃভূমি বাংলা সবার মহান, এসো এগিয়ে এসো এগিয়ে এসো সব লড়াই করো। মাতৃভূমি বাংলা সবার মহান, এসো এগিয়ে লড়াই করো। অস্তিত্বের ঠিকানাই বড়, মানছি না মানব না বাংলার সংস্কৃতির অসম্মান। মানব না মানছি না বাংলার সম্প্রীতির অপমান। মানছি না মানব না বাংলার সংস্কৃতির অসম্মান। মানব না মানছি না বাংলার সম্প্রীতির অপমান। জিতবে জিতবে বাংলা, জিতবে জিতবে। জয় বাংলা জয় বাংলা, জয় 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 হে। জিতবে জিতবে বাংলা, জিতবে জিতবে। জয় বাংলা জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা জয় বাংলা, জয় 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 হে। জয় বাংলা জয় বাংলা, জয় 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 হে। ইতিমধ্যেই আমাদের মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। আমাদের সবার কাজ শুরু হবে। আপনারা ধৈর্য ধরে বসুন, ধৈর্য ধরে বসুন, কেউ চিৎকার করবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মঞ্চে পৌঁছে গেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে পৌঁছে গেছেন। সভার কাজ শুরু হয়ে যাচ্ছে। বাইরে যারা ঘোরাঘুরি করছেন এক্ষুনি চলে আসুন। আমি আমাদের এসআরের কারণে যে পরিবাররা মারা গেছেন তারা এসছেন এখানে, তাদেরকে মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আপনাদেরকে ডাকছেন। যা হ্যাঁ চাচি আসেন, যারা এসছেন পরিবারের তাদেরকে দিদি মঞ্চে ডাকছেন, আপনাদের সাথে কথা বলবেন। এইখানটায় সামনের দিকে দিতে বলবো, এই দিকটা স্যার স্যার
হ্যালো, একটু চুপ করবেন। আমরা আমাদের সেই ঐতিহাসিক মুহূর্ত, এই মুর্শিদাবাদ জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি তিনি এসছেন, উনাকে তার মূল্যবান বক্তব্য আমাদের মানুষের জন্যে, নেতা কর্মী সকলের জন্যে এবং ভারতবর্ষ বাংলার মানুষের জন্যে দিদিকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্যে। জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলার অপূর্ব, আমার প্রিয় সংসদ পাঠান খলিলুর সাহেব, আবু তাহের, ফুরফুরা শরীফ দরগা থেকে এসছে কাশেম সিদ্দিকী ভাই, আমার এখানে আছেন ঋতব্রত, নিয়ামত শেখ, নিয়ামতকে আর আকরুজ্জামানকে আমি একটা কাজে পাঠিয়েছি। জাকির হোসেন আমার খুব পুরনো দিনের সহকর্মী, মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে। রবিউল, হাসানুজ্জামান, ইমানি, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, কানাইচন্দ্র মণ্ডল, আশিস মার্জিদ, শাহিনা মুমতাজ খান, রিয়াদ হোসেন, আব্দুল সৌমিক, মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম সহ জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রামসভা, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলেই উপস্থিত আছেন। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এসআইআরের মৃত পরিবার, মোহন শেখ, কান্দিতে তার বাড়ি, তিনি এসছেন, তার পরিবার। তারক সাহা, বহরমপুরে তার বাড়ি, তার পরিবার এসছেন। ইসরায়েল মোল্লা, নওদাতে তার বাড়ি, তিনি তার পরিবার এসছেন। কমল নন্দী, বেলডাঙ্গায় তার বাড়ি, তার পরিবারও এসছে। আমি সর্বপ্রথম এসআইআরে যারা মারা গিয়েছেন এবং বিএলওরা যারা মারা গিয়েছেন এবং এখনও হসপিটালে আছেন, তাদের সকলকে, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে অনেক সমবেদনা জানাচ্ছি। আমরাও দুঃখিত, মর্মাহত, শোকাহত। আর যারা হাসপাতালে আছে দ্রুত তারা আরোগ্য লাভ করুক, এই কামনা আমরা করব। আমার এখানে বাইরনও আছে, নারুগোপাল মুখার্জিও আছে, রুবিয়া সুলতানা আছে, আতিবুর রহমান আছে, মোহাম্মদ শেখ সোরাব সবচেয়ে সিনিয়র, তিনিও আছেন, মাইনুল হাসান, রাজীব, চাঁদ মোহাম্মদ, জিল্লার রহমান, আব্দুর রাজ্জাক, নিজামুদ্দিন বিশ্বাস, শামসুজ্জোহা বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, শফিউজুর রহমান সহ সকলে। আমি সকলকে বলবো, আপনাদের প্রথমেই আমি মা বোনেদের আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা, আমার অভিনন্দন জানাচ্ছি। আমার ভাইরাও যারা এসছেন এবং ভাই বোনেরা সকলে, তাদের সকলকেও আমি আমার প্রণাম, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। মুর্শিদাবাদ জেলা এক বিখ্যাত জেলা। মুর্শিদাবাদ জেলার ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না, কারণ এই মুর্শিদাবাদ জেলাতেই একদিন নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। অনেক তীর্থস্থান আছে, ধর্মীয় স্থান আছে, সব ধর্মেরই বিখ্যাত। এবং পলাশীর প্রান্তরে নদিয়া মুর্শিদাবাদের বর্ডার, যে স্বাধীনতার বাংলার শেষ যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, সিরাজউদ্দৌলা
মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না, কিন্তু তুমি সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। কিন্তু সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হয়। তার কারণ তিনি চেয়েছিলেন দেশটা ভালো থাকুক, তাই তাকে, সেটা একটা ইতিহাস। অনেক ইতিহাস মুর্শিদাবাদ জেলা ঘিরে আছে। মুর্শিদাবাদ জেলার আর একটা গর্ব, মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না। এমনকি 2006 সালে 6 ডিসেম্বর, যে দিনটা আমরা সম্প্রীতি দিবস হিসেবে আজ 33 বছর ধরে পালন করে আসছি, মনে রাখবেন আমরা সবাই মিলে করি সর্বধর্মের মানুষকে নিয়ে। সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের শরীরে হাত যেমন থাকে, পাও থাকে, কিডনিও থাকে, হার্টও থাকে, লিভারও থাকে, গলব্লাডারও থাকে, সব কিছু থাকে, চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে। তাই মনে রাখবেন আমাদের রাজ্যেও তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, মন্দির আছে, মসজিদ আছে, গুরুদ্বারা আছে, গির্জা আছে, জায়ের থান আছে, মাজিদ থান আছে। এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই, এটা আমাদের সংবিধান শিখিয়েছে। আর বাবা সাহেব আম্বেদকর যখন ইন্ডিয়াকে সেকুলার কান্ট্রি হিসেবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে রচনা করেছিলেন, সেই বাবা সাহেব আম্বেদকর কোথার থেকে নির্বাচিত হয়েছিল জানেন? বাংলা থেকে। এটা আমাদের গর্ব। বাংলার মাটি স্বাধীনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে। বাংলার মাটি সংস্কার করেছে, বাংলার মাটি নবজাগরণ করেছে। বাংলায় মহাত্মা গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করলেও বাংলায় পড়ে থাকতেন, যাতে বাংলা থেকে আন্দোলনটা সংগঠিত করতে পারেন। এবং আমি বারবার বলি, যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয়, মহাত্মা গান্ধী সেদিন দিল্লি না গিয়ে বেলেঘাটায় গান্ধী ভবনে ছিলেন। এটাই তার মহত্ব। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড কে ছিলেন? শাহনাজ খান, যিনি জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আমাদের ন্যাশনাল সং, বাংলার গর্ব, বন্দে মাতরম। আর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক বাংলার মাটি দিয়েছে উপহার। কয়েকদিন আগে দেখলাম রাজ্যসভা থেকে নোটিফিকেশন করেছে বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম গানটা অনেক বড়,
কিন্তু সবটা ব্যবহার করা হয়নি। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন কোন লাইনটা গাওয়া হবে, যেটার মধ্যে দেশাত্মবোধ আছে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা নেই, সেইটুকুই আমরা গাই। এটা আমাদের ন্যাশনাল সং হিসেবে পরিচিত হয়েছে। আর জনগণ মন অধিনায়কও আমাদের জাতীয় সঙ্গীত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। একটু মনে করিয়ে দিই আপনাদের, ভুলে যাবেন না। যারা আজকে সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন তাদের বলি, সতর্ক থাকবেন। যখন দেশ স্বাধীন হয়েছিল রবীন্দ্রনাথ গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। আর নজরুল গেয়েছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। এটা হচ্ছে বাংলা। ক্ষুদিরাম গলায় ফাঁসি পড়ে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এটা বাংলা, বাংলার মহত্ব। মুর্শিদাবাদ মালদার আম যেমন বিখ্যাত, আম সত্ত্বেও বিখ্যাত। আবার আপনাদের ছানা বড়া জিআই প্রোডাক্ট পেয়েছে পরশুদিন। আমি খুব গর্বিত এর জন্য, তার কারণ বাংলায় অনেকগুলো প্রোডাক্ট জিআই পেয়েছে। আমাদের সময়ে প্রায় 40টা হয়ে গেল। এটা আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার 660 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট করছি নতুন করে, এবং সেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 2017 সালে আমি ঘোষণা করেছিলাম, আজকে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি পাওয়ার ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাই, এবং এখান থেকে পাওয়া যাবে 10ই ডিসেম্বর থেকে। এর জন্য খরচ হয়েছে 4,567 কোটি টাকার বেশি। এই ইউনিটটা চালু হয়ে গেলে 16,70,000 পরিবার আরও নতুন করে বিদ্যুৎ পাবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলিয়ে 26,000 মানুষের কর্মসংস্থান হবে। মুর্শিদাবাদ জেলাতে আমার কথাটায় কয়েকটা কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আমি আগে কয়েকটা কথা বলে তারপরে আপনারা যেটা শুনতে চান সেটা বলবো, আমাকে একটু সময় দিন। মুর্শিদাবাদ জেলাতে, মালদা জেলাতেও গঙ্গা পদ্মা নদী ও ভাগীরথী ভাঙন একটা বড় সমস্যা। 12,116 বিঘা জমি প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল তখন এগ্রিমেন্ট হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে এবং রাজ্যকে 700 কোটি টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত ফরাক্কায় ড্রেজিং হয়নি, যার জন্য মানুষ ফরাক্কায় সাফার করে, এবং 700 কোটি টাকাও আমরা 1 পয়সাও পাইনি। বরঞ্চ ফরাক্কা অঞ্চলের মানুষ ফরাক্কার আন্ডারে থাকাতে আমরাও করতে পারি না আর ওরাও করে না, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মানুষের প্রবলেম হয়। আমি আপনাদের বলি, আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় নদী রোধের জন্য, ভাঙন রোধের জন্য 1,500 কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য।
কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। আমরা আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও এই জেলায় প্রায় 900 কোটি টাকা খরচ করে 189টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও শামসেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্পও আছে, যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা এই নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আপনারা জানেন, এত কষ্ট সত্ত্বেও একটা মা বোনেরা জানেন, যখন ঘরে কোনো অতিথি আসে তার সীমিত খরচার মধ্যে থেকেও তাকে অতিথিকে আপ্যায়ন করতে হয়, সেই টাকাটা জোগাড় করতে হয়, সেই টাকাটা জোগাড় করতে হয়। তেমনি মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারও যখন সব টাকা বন্ধ করে দেয়, তখনও কিন্তু আমাদের সংসারটা চালাতে হয়, এবং সংসার চালাতে হয় তার কারণ মানুষের পরিকল্পনা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য। বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় 83 লক্ষ হয়ে গেছে। 12 লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরও, এবং 16 লক্ষ বাংলার বাড়ি, 16,50,000 মতো তারা জানুয়ারির 2nd উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয়, আদিবাসীদের হয়, আরও অন্যান্য স্কিমে হয়। মোট 1 কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। মনে রাখবেন, আমরা বাংলায় 1,90,000 রাস্তা তৈরি করেছি, এবং আরও 20,000 নতুন রাস্তা আমরা তৈরি করছি। তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি যারা জেলা পরিষদে আছেন, গ্রাম সভা পঞ্চায়েতে আছেন, সবাইকে বলবো, 11,000 আরবান এরিয়ায় হবে। পঞ্চায়েতের নোডাল ডিপার্টমেন্টকে করেছি, উলগানাথনকে একটা অফিসারকে দায়িত্ব দিয়েছি মনিটরিং করে, সিএস নিজে দেখছেন। সবাই দেখবেন যাতে কাজগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবং আরও 19,000 গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়াও মনে রাখবেন, ডিজাস্টার হলো উত্তরবঙ্গে, একেবারে নাগরাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, মাথাভাঙা থেকে শুরু করে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি। এসআইআরে মারা গেছেন আজ পর্যন্ত 40 জন বাংলায় শুধু। তাদের প্রত্যেক পরিবারকে আমরা সরকার থেকেও 2 লক্ষ টাকা করে দেব বলে ঘোষণা করেছি, তারা পেয়ে যাবেন। আর যারা হাসপাতালে আছেন তাদেরও সরকার থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়াও অনেক পরিবারকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। আমি আপনাদের বলি, আমরা 99 লক্ষ লোকের গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দিয়েছি, জলের কানেকশন। আগে এই কানেকশনটা ছিল মাত্র 2 লক্ষ পরিবারে, কিন্তু এখন সেই কানেকশনটা বেড়ে হয়েছে 99 লক্ষ। কিন্তু আমাদের টার্গেট আরও অনেক বড় আছে।
আমাদের টার্গেট আছে মোট 1,87,00,000 বাড়ি। সুতরাং কাজ চলছে, যখন টাকার সংস্থান করতে পারবো আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব। এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার, বিহারে গদি সরকার কি করলো? ভোটের আগে যার বাইক আছে তাই সে পায়নি, যার টিভি আছে সে পাবে না, যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না, যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না। কিছু বেছে বেছে ভোটের আগে দিল 10,000, সারা বছর নয়, ভোট কেনার জন্য। আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার, হাজার হাজার মানুষকে উৎখাত করলো, উচ্ছেদ করলো। আমরা 2021 সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। আজ যদি 21 থেকে 26 5 বছর আপনারা যুক্ত করেন, তাহলে মা বোনেরা মাসে 1,000 মানে কত হলো? 12 মাসে 12,000 আর 5 বছরে 60,000। গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে। আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে 70,000, 12,000 করে পায়। এবং আজ শুধু নয়, আপনারা এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না মা বোনেরা, বিধবা ভাতার দরকার নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। নিশ্চিন্তে থাকুন, কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না। এখনো তো 6 মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে SIR ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001 ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004 ফাইনাল লিস্ট বেরিয়েছিল। তাহলে আজকে হঠাৎ কি হলো? 4টে স্টেটে ইলেকশন হচ্ছে, বাংলা, তামিলনাড়ু, কেরালা, আসাম। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই SIR হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই SIR হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই SIR করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন SIR হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন SIR হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। পরিষ্কার বলছি, বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি। ওদের দেশের ভাষা এক, আমাদের দেশের ভাষা এক। এটা তো ঐতিহাসিক কারণে। 1947 সালের আগে সব তো একসাথে ছিল, তারপরে দেশ ভাগ হয়ে যায়। সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা। আমি ভাষায় মা বলতে শিখি। এই ভাষায় কেউ আম্মা বলে, কেউ মা বলে, কেউ মাদার বলে। কিন্তু মনে রাখবেন,
এ ভাষা আমাদের গর্ব। কবিদের ভাষায় মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সব ভাষাকেই সম্মান করি, উর্দু ভাষাকেও করি, নেপালি ভাষাকেও করি, রাজবংশী ভাষাকেও করি, কামতাপুরীকেও করি, সাদ্রিকেও করি, কুরুককেও করি, অলচিকিকেও করি। এবং আমরা শুধু তাই নয়, আমরা এদের রেকগনাইজড করেছি, হিন্দি ভাষাকেও, সব ভাষাকে করি। কিন্তু আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুশব্যাক করবে। সোনালী খাতুন আপনারা জানেন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে আমরা গেছি, একটা গর্ভবতী মা, তার ছোট ছোট বাচ্চা আছে, তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম, কেস করে বলেছি ওদের ফিরিয়ে আনতে হবে। আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করে বিভিন্ন জায়গায়, তাদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আর আপনাদের যে 1.5 কোটি লোক সারা ভারতবর্ষ থেকে বাংলায় কাজ করে, কই আমরা তো তাদের অত্যাচার করি না, আমরা তাদের আপন করে রাখি। তাহলে আপনাদের কি হয়েছে? বাংলার প্রতি এত রাগ কেন? বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে পছন্দ করে না, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে, হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন। কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশুদিন, সেইটা বলছি, আমরাও বুথে বুথে, মানে গ্রাম জিপি গ্রাম সভা বেছে বেছে, আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে পার্টির কাজ, এটা মাথায় রাখবেন। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা দেখা আমাদের কাজ। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সব কিছুই তো গায়ের জোর, কোনো সংবিধান মানে না, কোনো নীতি মানে না, এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ, সংখ্যালঘু তারাও, মতুয়া তারাও, রাজবংশী তারাও, তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে
বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা, সুবিধা করতে কাউকে দেবেন না। আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয়, জীবন বাঁচাবার সময়, জীবনের অস্তিত্ব রক্ষা করার সময়, জীবনের সম্মান রক্ষা করার সময়। লক্ষ্মীর ভাণ্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মা বোনেরা, কন্যাশ্রী 1 কোটি, রূপশ্রী যাদের বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয় 22,02,000, স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবার বিনা পয়সায় ওষুধ, চশমা সব কিছু আমরা করে দিই। শিক্ষাশ্রী আছে তপশিলীদের জন্য, মেধাশ্রী আছে ওবিসির জন্য, কন্যাশ্রী আছে মেয়ে সন্তানদের জন্য, ঐক্যশ্রী আছে সংখ্যালঘুদের জন্য। 4,05,00,000 লোক ঐক্যশ্রীতে সংখ্যালঘুরা স্কলারশিপ পেয়েছে। আমি যেমন জগন্নাথ ধামও করি, আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই, মাথায় রাখবেন। পুরোহিতদের ভাতাও যেমন দিই, আমি মুয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই, কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে। আমি লোকশিল্পীদেরও দিই, যারা গান গায়, ঢোল বাজায়, নানা রকম সাংস্কৃতিক কাজকর্ম করে। কাজেই এ কাজগুলো আমরা করেছি এবং করব। প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় খাদ্য পান। দুয়ারে রেশন বলেছিলাম করব, বলেছিলাম স্মার্ট কার্ড করব। আজকে 1 লক্ষ ছেলে মেয়েরা এই 10 লক্ষ টাকার স্মার্ট কার্ডের মধ্যে কেউ 4 লাখ পেয়েছে, কেউ 5 লাখ পেয়েছে, কেউ 10 লাখ পেয়েছে, নিয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে। গরিব ঘর থেকে বেরিয়ে আসছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস, ডব্লিউপিএস, বিপিএস, ডব্লিউবিসিএস, টিচার, প্রফেসর, সব কিছু। এটা আপনাদের গর্ব করার জায়গা নয়? এটা তো গর্ব করার জায়গা। হ্যাঁ, কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন, তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকআপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। 2, মনে রাখবেন, আপনারা ভালো করে জানুন, 82,000 ওয়াকআপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি, WAMC পোর্টাল এবং নতুন UMED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকআপ বোর্ড। আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকআপ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। এটা মাথায় রাখবেন। এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয়।
কুচ্চা শুনতে হয়। আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয়, হিজাবি টিজাবি কী সব বলা হয়। কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে, আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আদিবাসীদের যখন নৃত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি। কেন পরি? এটা হচ্ছে সহমর্মিতা, এটা হচ্ছে তাদের সম্মান দেয়া। অন্যের বেলায় আপনার গায়ে লাগে না, যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ। সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপির। বলতে পারতাম মোয়ারটা বললাম না, ভদ্রতা করে ড্যাশ 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন। এইসব মিথ্যে কথায় কাজ হয় না। এবং আমি পরিষ্কার বলছি, গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো, মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। শুনুন, সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। মনে রাখবেন এখন এআই বেরিয়ে গেছে। এআইটা কি? দেখবেন আমার মতো একজন দাঁড়িয়ে আছে, আমার চেহারা, আমার ছবি, আমার মুখ দিয়ে বাজে কথা বলাচ্ছে, অথচ আমি কিন্তু অরিজিনাল নই। সতর্ক থাকবেন। বিজেপির অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে। আর দেশের লোকেদের জন্য টাকা নেই, আর প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ইন্স্যুরেন্স নাকি ওনারা করে দিয়েছেন। তাই আমরা তো স্বাস্থ্যসাথী দিই 5 লক্ষ টাকা করে বিনা পয়সায়। আর বাদবাকি যে ইন্স্যুরেন্সের জিএসটি উঠেছে তার জন্য আমাদের রাজ্য থেকে 20,000 কোটি টাকা জিএসটি কেটে নিয়েছে। এটা আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়। মিথ্যে কথা বলে, করে লুট আর বলে ঝুট। করতে হয় লুট আর বলতে হয় ঝুট। এদের মনে রাখবেন, এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা রকম ভাবে আপনাদের অপপ্রচার করবে, বিভ্রান্ত করবেন। আপনারা সহজ সরল মানুষ, কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ। গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ, তারাই চাল বানায়, সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকি। তারা মাছ তৈরি করে পুকুরে, সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। মনে রাখবেন, তারাই পোলট্রি করে, তারাই মুরগি করে, তারাই হাঁস তৈরি করে, মুরগির থেকে ডিম তৈরি করে। আর আজকে আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি। মিথ্যে কথা বলছে। আমার সেলফ হেল্প গ্রুপ 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, মেয়েরা আজকে স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে। তাই জেলায় জেলায় আমরা একটা করে শপিং মল করে দিচ্ছি, তার মধ্যে 2টো তলা থাকবে। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস জেলার বিক্রি করবে। তারা আত্মসম্মান নিয়ে কাজ করবে। গভর্নমেন্টের সব মেলায় আমরা সৃষ্টিকে ডাকি, আমরা সেলফ হেল্প গ্রুপে ডাকি। ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো, খেলাটা দেখিয়ে দিচ্ছি।
মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আসল খেলা শোনো, তোমরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না। যখন 100 দিনের কাজ হতো, অ্যাভারেজে বছরে 30 দিন 40 দিন হতো। আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট, যেটা থেকে 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে অলরেডি। 70 দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং 75 দিন দেব। যারা আরও বেশি করতে পারবে তাদের আমরা দেব। পরিযায়ী শ্রমিক প্রায় 30 লক্ষ ফিরে এসেছে, তাদের প্রত্যেককে আমরা 5,000 টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প করা হয়েছে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। প্রায় 10,000 ছেলে মেয়েদের জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। এটা মাথায় রাখবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে, আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই, সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তারা আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে। সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে, এটা হবে না। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। বুক পেতে শান্তি রক্ষা করবেন, তবেই তো শান্তিতে বসবাস করবেন। কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু, তারা আপনার শত্রু। এটা মাথায় রাখবেন। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে, সব মিডিয়া খারাপ আমি বলবো না। গদি মিডিয়া, এরা শিখিয়ে দেয় কোন দিন কি বলতে হবে। আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন? যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন, তেমনি এদের সরিয়ে দেবেন। এসব দেখবেন না। এসব দেখলে মাথা খারাপ হবে, নেগেটিভ চিন্তাধারা হবে। সবসময় পজিটিভ হতে হবে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কিছু পোকামাকড় থাকবেই, জগৎ চলবে, জীবন চলবে, দেশও চলবে, বাংলাও চলবে। কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে। কি বিশ্বাস আছে তো? জয় বাংলার প্রতি বিশ্বাস আছে? সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে? আমি দাঁড়িয়ে বলছি,
हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। আমি দাঁড়িয়ে বলছি নজরুল ইসলামের কথায়, বেদ বেদান্ত কোরআন পুরাণ, ভালো করে শুনুন, বেদ বেদান্ত কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এখানেই রবীন্দ্রনাথ বলে গেছেন, হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানেই নেতাজি বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা। এখানেই বিদ্যাসাগর করে গেছেন, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ চালু। এখানেই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করে গেছে। বাংলায় মনে রাখবেন, স্বাধীনতা আন্দোলনে যদি 600 লোকের ফাঁসি হয়ে থাকে, তাহলে 590 জন বাংলার লোকের ফাঁসি হয়েছে, এটা মাথায় রাখবেন। তাই ইংরেজরা বাংলাকে দমন করতে পারছিল না বলে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গিয়েছিল, কারণ দিল্লি কা লাড্ডু খুব সস্তায় পাওয়া যায়, আর বাংলা কা লাড্ডু পাওয়া যায় না। বাংলা কা লাড্ডু ছানা বড়া হয়, ওই ছানা বড়া খেতে গেলে তোর হজম শক্তি বাড়াতে হবে। এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওয়াকফ নিয়ে যে যাই প্রচার করুক, প্রচারে কান দেবেন না, সাম্প্রদায়িক শক্তিকে কান দেবেন না, নির্দলদের ভোট দেবেন না। যাদের কোনো দল নেই, টাকা নেয়, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের ভোট নিজে তুলবেন, এটা আপনার নিজস্ব অধিকার। যদি কারো ভোট কেড়ে নেয়, চেষ্টা হচ্ছে ভোট কেড়ে নেওয়ার, এবং কেউ কেউ বলছে সংখ্যালঘুদের কেন ভোট উঠবে, বেশ করবে উঠবে। যদি তার কাগজপত্র থাকে, সে যদি এদেশের নাগরিক হয়, তুমি কি করে বাদ দেবে? কি করে বাদ দেবে? এখানে রোহিঙ্গা টোহিঙ্গা নেই, কয়েকজন জেলে ছিল। রোহিঙ্গা আছে বাংলাদেশে, রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে, আসামে, ত্রিপুরায়, এখানে নেই। আর মনে রাখো, বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা। যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি, তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি। বাংলা ভাষায় একবার নয়, 1000 বার, লক্ষবার, কোটিবার কথায় বলবো, কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে মা বলতে শিখেছি নিজের ভাষায়। এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না, মানব না। সুতরাং নিশ্চিন্তে থাকুন, SIR এর নাম করে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্রগুলো ঠিক মতো জমা দিন। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত শাহর, মটুয়া ভাইয়ের? আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো, আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, উন্নয়নের সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সম্প্রীতির সাথে বাঁচব। ছিলাম, আছি, থাকবো, সবাইকে নিয়ে বাঁচব। এটা মাথায় রাখবেন। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। এটা কবি নজরুল ইসলামের কথা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই বলি, আমার গর্ব যে আমি এই মাটিতে জন্মেছি। আমি বাংলা ছেড়ে কোথাও যাই না, বাংলার মাটিটাকে বড্ড ভালোবাসি। বাংলার মাঠঘাট, বাংলার পুকুর, বাংলার ধানের ক্ষেত, বাংলার শস্য শ্যামলা, আম থেকে আমসত্ত্ব, সবটা নিয়েই জীবন। আমি শুধু মানুষকে বলি, আমাকে যেন এইভাবেই থাকতে দাও, মানুষের সাথে মিশে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। আমি যেন মানুষের কাছে মাথা নত করতে পারি, আর বিজেপির কাছে মাথা উঁচু করে চলবো, আকাশ প্রমাণ। আর বলবো, जो हमसे टकराएगा ও চুর চুর হয়ে যায়গা। আমি ছাড়বো না, এটা মাথায় রাখুন। যারা ছাড়ে ছাড়ুক, আমরা ছাড়বো না। কারণ আমাদের স্লোগান জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। আজকে কিন্তু আমি ভোট করতে আসিনি। আমি আপনাদের নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, কাউকে তাড়ানো হবে না, আমি এই কথাগুলো বলতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, কারো কানা ঘোষায় অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের কোনো বিপদ হয়, এটা মাথায় রাখবেন। এটুকু ভরসা আছে তো? কি ভরসা আছে? মা বোনেরা আমার, ভাই বোনেরা আমরা যারা পেছনে আছেন, একদম পেছনে, একদম পেছনে ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। 365 দিন মনে রাখবেন, তৃণমূলই ভরসা, তৃণমূলই আস্থা। তৃণমূল কংগ্রেস দেখাবে আগামী দিনেও বাঁচার রাস্তা। নিশ্চিন্তে থাকুন, একেবারে শান্ত থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক ভালো থাকুন। অনেক নমস্কার, অনেক প্রণাম, অনেক সালাম, অনেক জোয়াহার। আপনারা সকলে মা বোনেরা আমার অনেক কষ্ট করে এসছেন, আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ, আমার অনেক কৃতজ্ঞতা। ছোট ছোট ভাই বোনেরা যারা নতুন ভোটার হবেন তাদের জন্য রইল আমার আগাম শুভেচ্ছা। সংখ্যালঘু ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা সবাই জেনে রাখবেন, আমরা সবাই আপনাদের সাথে আছি। কোনো রকমভাবে আপনারা বঞ্চিত হবেন না, লাঞ্ছিত হবেন না। সুতরাং আপনাদের সবাইকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবেসে যাব। আমাদের টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, তা সত্ত্বেও আমরা সংসার চালাচ্ছি। মা বোনেরা যেমন কষ্ট করে চালায় যখন সংকট হয়, তা সত্ত্বেও সব বন্ধ করে দিয়েও আমাদের কিন্তু জব্দ করতে পারেনি। আমাদের 94টা স্কিম চলছে, আগামী দিন আরও বেশি হবে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম ও সালাম। জয় বাংলা সকলকে। ভাষার সম্মান, ওঠো বজ্র কণ্ঠে।